ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য তিন শক্তিশালী ইউরোপীয় দেশ এবার একসঙ্গে হাত মেলালো ইরানের বিরুদ্ধে। তারা ঘোষণা করেছে মাত্র ৩০ দিনের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নতুন নিষেধাজ্ঞা। অভিযোগ একটাই, ইরান ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করেছে। আর ইরানও চুপ নেই, বরং হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি ইউরোপ আবার নিষেধাজ্ঞার পথে হাঁটে তবে এর কঠিন ফল ভোগ করতে হবে। এখন প্রশ্ন হলো, কেন এই নতুন করে নিষেধাজ্ঞার পথে গেল ইউরোপ, আর এর জবাবে ইরানি বা কি করতে পারে? চলুন শুরু থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। ২০১৫ সালে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছিল ইরান আর বিশ্ব শক্তিগুলোর মধ্যে, যেটি পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA নামে। এই চুক্তি অনুযায়ী ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে যাতে অস্ত্র তৈরি করা সম্ভব না হয়। এর বিনিময়ে পশ্চিমারা ইরানের ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নির্দিষ্ট মাত্রার বেশি এগিয়ে নিতে পারবে না, উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করতে পারবে না, আর আন্তর্জাতিক পরিদর্শকদেরও তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দিতে হবে। বিনিময়ে দেশটির অর্থনীতি খুলে যাবে বৈশ্বিক বাজারের দিকে। কিন্তু বাস্তবে এই সমঝোতা বেশি দিন টিকল না। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন আমেরিকা এই চুক্তি থেকে সরে আসছে। শুধু তাই নয়, তিনি পুনরায় ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের পর থেকেই চুক্তির ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঢেকে যায়। এরপর থেকে ইউরোপীয় দেশগুলো, মূলত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য, যাদেরকে একসাথে বলা হয় E3, তারা চেষ্টা করছিল ইরানকে চুক্তির ভেতরে রাখার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরান নিজেদের পারমাণবিক কার্যক্রম বাড়াতে শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে গিয়ে অস্ত্র তৈরির দিকেও ব্যবহার হতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই এখন E3 দেশগুলো ঘোষণা দিয়েছে তারা আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে। প্রক্রিয়া শুরু হয়েছে আর ৩০ দিনের ভেতরে এটি কার্যকর হয়ে যাবে। তবে ইরান এই পদক্ষেপকে মোটেও সহজভাবে নেয়নি। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি ইউরোপ এই নিষেধাজ্ঞা চাপায় তবে তারা এর পাল্টা জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমরা পশ্চিমাদের একতরফা চাপ মেনে নেব না, প্রয়োজনে কড়া প্রতিক্রিয়া জানাবো। এই পরিস্থিতি শুধু ইউরোপ ইরান সম্পর্কেই প্রভাব ফেলছে না, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নকেও নতুন করে আলোচনা এনেছে। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে দেশটির দ্বন্দ্ব প্রতিদিন বেড়ে চলেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে রেখেছে। অন্যদিকে ইউরোপের এই পদক্ষেপে রাশিয়া ও চীন কি প্রতিক্রিয়া দেখায় সেটিও গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক বছরে ইরান ধীরে ধীরে পশ্চিমা প্রভাব থেকে সরে এসে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতায় গেছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে বাণিজ্য, সব ক্ষেত্রেই এখন তেহরান, মস্কো ও বেইজিং এর উপর নির্ভর করছে। তাই ইউরোপ যদি নিষেধাজ্ঞা চাপায় সেটি ইরানকে আরো বেশি ঠেলে দেবে রাশিয়া আর চীনের দিকে। সব মিলিয়ে বলা যায় এই নতুন নিষেধাজ্ঞা আসলে এক ধরনের কূটনৈতিক বার্তা। ইউরোপ জানাতে চাইছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই সহ্য করবে না, আর ইরানও জানিয়ে দিচ্ছে তারা ভীত নয়, বরং প্রয়োজনে কড়া জবাব দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।